আমি এমন একটা সাইট খুঁজতেছি যেটা বাংলাদেশি এবং যে সাইটে ছোট ছোট এবং সহজ সহজ কাজ পাওয়া যাবে, যে কাজের পারিশ্রমিকগুলো যথেষ্ট ভালো থাকবে এবং আমরা এই ছোট ছোট কাজগুলো করে যে পারিশ্রমিকগুলো জমাবো সেগুলা খুব সহজেই বাংলাদেশের মোবাইল ব্যাংকিং অর্থাৎ বিকাশ নগদে ট্রান্সফারের রিকোয়েস্ট করা যাবে। ব্যাপারটা সুন্দর না বলেন? আপনিও যদি এরকম একটা সাইট খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। তাহলে চলেন আর দেরি করার দরকার নাই, আমরা মূল ভিডিওতে ফিরি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। এই ভিডিওতে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস প্রদান করা হইতেছে না। ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস ভিডিও। কোনো প্ল্যাটফর্মে কাজ করা না করা নিতান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, অবশ্যই যাচাই বাছাই করে নিজ দায়িত্বে কাজ করবেন। ওকে, সাইটের লিঙ্ক আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে একদম প্রথমেই চেক লিখে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারবেন। অথবা চলে আসবেন হচ্ছে সরাসরি আপনার ক্রোম ব্রাউজারে এবং সার্চ করবেন হচ্ছে ttiwork.com ttiwork.com, সবগুলো ছোটো হাতের, মাঝখানে কোনো স্পেস থাকবে না। আমি এটা স্ক্রিনেও লিখে দিতেছি। আপনারা যখন এটা লিখে সার্চ করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন একদম প্রথমেই মূলত আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। আপনি নিচের অপশনে ক্লিক করতে পারেন অথবা এখান থেকে থ্রি লাইনের উপরে ক্লিক করে তারপরে এখান থেকে রেজিস্টারে ক্লিক করতে পারেন। তাহলে আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। প্রথম ঘরে আপনার ফুল নামটা দিয়ে দিবেন, তারপরে আপনার একটা সচল ইমেল দিবেন, পাসওয়ার্ডের ঘরে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, তারপরে আই এগ্রিতে টিক চিহ্ন দিয়ে দিবেন, তারপরে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এবং আপনাকে লগ ইন পেজে নিয়ে আসবে। তারপরে এখানে আপনার ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে সুন্দর করে লগ ইন করে নেবেন। একদমই ইজি, এই ব্যাপারগুলো আপনারা খুব সহজেই পারবেন। এখন যখনই আমরা আমাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিলাম, সাথে সাথে এখানের যতগুলো কাজ আছে সবগুলো দেখেন আমাদের সামনে চলে আসছে। বেশ ভালো পরিমাণ কাজ আছে এবং এখানে কাজের মূল্যায়নটা ভালো করা হয়। এই পাশে কাজের টাইটেল এবং কাজের বিপরীতে আমরা কত পারিশ্রমিক পাবো সেই ব্যাপারটুকু এখানে দেওয়া আছে। পারিশ্রমিক হিসাবে কাজগুলো খুবই ছোট ছোট, এই কারণে আমাদেরকে কাজগুলো করতে হবে সঠিক নিয়মে এবং বিশ্বস্ততার সাথে। যদি আমরা উল্টাপাল্টা কাজ করার নিয়ত করি যে দিয়ে দিলাম একটা কাজ আর পারিশ্রমিক আমরা নিয়ে নিলাম, ব্যাপারটা কিন্তু এতটা সহজ না। আমরা যদি একটু উল্টাপাল্টা কাজ করি তাহলে কিন্তু আমাদের কাজটা রিজেক্ট হয়ে যাবে এবং আমাদেরকে আমাদের কাজের পারিশ্রমিকটাও দেওয়া হবে না। এইভাবে যখন আমরা একাধিক উল্টাপাল্টা কাজ করতে থাকবো এর ফলে আমাদের অ্যাকাউন্টটা ব্লকও খেয়ে যেতে পারে। এই কারণে উল্টাপাল্টা কোনোভাবেই কাজ এখানে করা যাবে না। যদি আপনি সঠিকভাবে কাজ করার মন মানসিকতা রাখেন তাহলে শুধুমাত্র এখানে কাজ করবেন। যাই হোক, চলেন আমরা একটা কাজ আপনাদেরকে করে কিভাবে কাজগুলো করতে হয় এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেই। তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। এখানে দেখেন মোটামুটি অনেকগুলোই কাজ আছে, তারপরেও ধরেন আমাদের কাছে মনে হইতেছে এখানে কিছু কাজ কম আছে। তার জন্য এই কর্নারে দেখেন একটা শর্ট বাটন আছে, সিম্পল আমরা এটার উপরে ক্লিক করব। এখানে দেখেন দুইটা অপশন আছে, আমরা দুইটাতেই চেক করে দেখব যে আরও অতিরিক্ত কোনো কাজ আছে কিনা। যেরকম এখানে একটা অপশন আছে হাইয়েস্ট পেইং জব, আমরা যদি এটার উপরে ক্লিক করি এখানে দেখা যেতেছে যে না, মোটামুটি সিমিলার কাজ আছে। তারপরে আমরা যদি আবার শর্টে ক্লিক করে রিসেন্ট জবে ক্লিক করি তাহলে দেখেন এখানে আবার যথেষ্ট কাজ দেখা যাইতেছে। সুতরাং আমরা ভালো কাজ পাওয়ার জন্য শর্ট অপশনে ক্লিক করে দুটো অপশন ভালোভাবে চেক করে নিব এবং আমরা সবগুলা কাজই সঠিক নিয়মে কমপ্লিট করার চেষ্টা করব। যখনই এখানে কোনো নতুন কাজ আসবে সাথে সাথে করে ফেলার চেষ্টা করব, কারণ এখানে কিন্তু কাজগুলো লিমিটেড থাকে। কোনো কাজ 50 জন করতে পারবে, কোনো কাজ মাত্র 10 জন করতে পারবে, কোনো কাজ 7 জন করতে পারবে। সুতরাং আপনি যদি একটু লেট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা কাজ হারায়ও ফেলতে পারেন এবং একটা কাজ হারায় ফেলছেন মানে কিছু পারিশ্রমিক হারায় ফেললেন। যাই হোক, এখন চলেন আমরা একটা কাজ আপনাদেরকে ওপেন করে দেখাই দিই। আমরা যদি টেলিগ্রামের একটা কাজ করতে চাই, আমরা টেলিগ্রামের একটা কাজের উপরে ক্লিক করব। তাহলে দেখেন এই কাজটা হচ্ছে মূলত টেলিগ্রাম চ্যানেলে জয়েনের কাজ। এখন একদম প্রথমেই দেখেন তাদের টেলিগ্রাম চ্যানেলের একটা স্ক্রিনশট এখানে দেওয়া আছে। এখানে তাদের টেলিগ্রাম চ্যানেলের নাম, লোগো এগুলো দেখা যেতেছে, যার ফলে আমরা সঠিক চ্যানেলে কাজ করতে পারবো। অর্থাৎ আমরা সঠিক চ্যানেলে কাজটা করতেছি কিনা সেটা আমরা বুঝতে পারবো। এই কারণে এখানে যে স্ক্রিনশটটা দেওয়া আছে সেটা আমরা ভালোভাবে দেখে নেব। যাই হোক, তারপরে আরও দুইটা ইম্পর্টেন্ট বিষয় আছে। আমরা যদি আরেকটু নিচের দিকে চলে আসি, একদম প্রথম ঘরটা দেখেন, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ঘর। এখানে কি লেখা আছে, নিচের লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে চ্যানেলের সবচেয়ে শেষের পোস্টে একটি লাইক অথবা রিয়াকশন দিন। বাস, দুইটা শর্ত। একদম মনোযোগ দিয়ে আমাদেরকে এই দুইটা শর্ত ঠিকঠাকভাবে কমপ্লিট করা লাগবে। এখন ধরেন আমরা তাদের প্রথম শর্ত অর্থাৎ চ্যানেলে জয়েন হইলাম, কিন্তু দ্বিতীয় শর্ত অর্থাৎ তাদের লাস্ট পোস্টে আমরা কোনো লাইক অথবা রিয়েক্ট দিলাম না, এমনি স্ক্রিনশট সাবমিট করে দিলাম। ওই ক্ষেত্রে সে যদি এখানে শর্তটা লিখে দিছে সে কিন্তু চাইলে আপনার কাজটা রিজেক্ট করে দিতে পারে। কিছু করার নাই, সে তো এখানে লিখে দিছে। এই কারণে আমাদেরকে এই শর্তগুলো ঠিকঠাকভাবে পড়ে
সে যেভাবে লিখছে ওইভাবে আমাদেরকে কাজটা করতে হবে। উল্টাপাল্টা কাজ করলে সে কিন্তু চাইলে এটা রিজেক্ট করে দিতে পারবে। যাই হোক, এখানে তার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আছে, আমরা সিম্পলি এটা কপি করে নিতে পারি। আর একটু নিচে যদি চলে আসেন, এখানে দেখেন আমাদেরকে কাজ করার পরে কি ধরনের প্রুফ দেওয়া লাগবে সেটা এই করে লেখা আছে। এখানে লেখা আছে চ্যানেলে জয়েন করেছেন এবং পোস্টে লাইক দিয়েছেন এমন একটা স্ক্রিনশট প্রুফ হিসেবে জমা দিন। অর্থাৎ আমাদেরকে চ্যানেলে জয়েন হবার এবং লাস্ট পোস্টে একটা রিয়াকশন দেওয়ার স্ক্রিনশট আমাদেরকে জমা দিতে হবে। তারপরে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, আসার পর এখানে একটা ঘর আছে। এখানে আমাদেরকে কোনো কিছু লেখার জন্য বলে নেই। যদি এক্সাম্পল হিসাবে সে আমাদেরকে এটা লেখার জন্য বলতো যে আপনার টেলিগ্রামের ইউজার নেম দেন অথবা অন্য কিছু লেখা দেন, তাহলে কিন্তু আমাদেরকে এই ঘরে কিছু একটা লেখা লাগতো। যাই হোক, আপাতত আমাদের এখানে ইম্পর্টেন্ট কোনো কিছু লেখার দরকার নেই, কিন্তু নিচে দেখেন একটা স্ক্রিনশটের ঘর আছে। আমাদেরকে মূলত একটা স্ক্রিনশট আপলোড করার জন্য বলছে। এখন চলেন আমরা কাজটা কমপ্লিট করি। কিভাবে করব? একদম প্রথম ঘরে তার যে টেলিগ্রাম চ্যানেলটা দেওয়া আছে, সিম্পলি আমরা এটা মার্ক করে নেব। কপি করে আমরা আমাদের টেলিগ্রাম আইডিতে চলে আসতে পারি, অথবা সরাসরি এখান থেকে যদি আমরা ওপেনে ক্লিক করি তাও আমাদেরকে সরাসরি তাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। এবার একদম প্রথমেই তারা কিন্তু তাদের এই চ্যানেলের একটা স্ক্রিনশট দিছিল। এখানে তাদের নাম এবং লগো সবকিছু ঠিকঠাক আছে, তার মানে আমরা সঠিক চ্যানেলে চলে আসছি। এবার সিম্পলি আমরা জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করার পরে তাদের যে লাস্ট পোস্টটা আছে এখানে আমরা একটা লাভ রিয়েক্ট দিয়ে দিব। যখন আমরা একটা লাভ রিয়েক্ট দিলাম তখন এটা কিন্তু এভাবে মার্ক হয়ে গেল। এবার সিম্পলি আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিব। আমাদের স্ক্রিনশটের মধ্যে কিন্তু আমরা যে জয়েন হইলাম এবং রিয়েক্ট দিলাম এই দুইটা জিনিসই ক্লিয়ার হয়ে গেল একটা স্ক্রিনশটের ভিতরে। বাস, আমাদের কাজ কমপ্লিট। একদমই ছোট কাজ, যেটা করতে সর্বোচ্চ 5 থেকে 6 সেকেন্ড সময় লাগতেছে। এবার আমরা যদি সাইডে চলে আসি, আসার পরে আমরা সেম ওই পেজে চলে আসব। আসার পরে একদম নিচের যে অপশনটা আছে স্ক্রিনশট আপলোডের, এই ঘরে আমরা আমাদের স্ক্রিনশট আপলোড করে দিব। দেখেন আমরা কিন্তু আমাদের স্ক্রিনশট এখানে আপলোড করে দিলাম। এবার আপলোড করার পরে এই ঘরে যদিও সে কিছু লেখার জন্য বলে নাই, তারপরেও ধরেন আমরা এখানে ডান লিখে দিব। তারপরে যদি আপনি চান আপনি আপনার টেলিগ্রাম আইডির ইউজার নেম দিতে পারেন, অথবা ইত্যাদি ইত্যাদি না দিলেও চলে। সে যতটুকু বলছে আপনি ততটুকু কাজ করলেই যথেষ্ট। এবার আমরা এখান থেকে সাবমিট করে দেব। সাবমিট করার পরে এই যে দেখেন আমাদের কাজ কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যদি আবার নতুন আরেকটা কাজ করতে চাই, সিম্পলি ব্যাক টু জব লিস্টে ক্লিক করব, আমাদেরকে প্রথম পেজে নিয়ে আসবে। আবার আমরা এখান থেকে আরেকটা কাজ কমপ্লিট করব। এইভাবে যখন এখানে কোনো নতুন কাজ আসবে আমরা সেটা সাথে সাথে কমপ্লিট করে ফেলবো, যেহেতু কাজগুলো লিমিটেড থাকে। এখন এক্সাম্পল ধরেন আমরা সবগুলো কাজ কমপ্লিট করে ফেললাম, এখন আর কোনো কাজ নাই। কি করব? এখানে দেখেন 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করে নিচে দেখেন একটা স্পিন অপশন আছে। আমরা যদি স্পিনের উপরে ক্লিক করি এখানে আমরা প্রতিদিন একটা করে স্পিন করতে পারতেছি। এই ব্যাপারটাও কিন্তু এখানে খুব সুন্দর। আচ্ছা, এইভাবে যখন আমরা কাজগুলো করব এবং পারিশ্রমিকটা জমাবো, সেটা আমরা কিভাবে ট্রান্সফার করতে পারি? আমরা যদি 3 লাইনের উপরে ক্লিক করি এবং এই অপশনের উপরে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের সামনে মূলত এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যে নোটিশগুলো দেওয়া থাকবে অবশ্যই নোটিশগুলো মনোযোগ দিয়ে পড়বেন। যেমন এখানে একটা নোটিশ যাইতেছে, দেখেন আপনি যে ট্রান্সফার রিকোয়েস্টটা করবেন সেটা অ্যাকসেপ্ট করা হয় প্রতি মাসের মাত্র 3 দিন, অর্থাৎ 10 তারিখ, 20 তারিখ এবং 30 তারিখ। তার মানে ট্রান্সফার রিকোয়েস্ট করার জন্য যখন আমাদের পর্যাপ্ত ব্যালেন্স হয়ে যাবে তখন আমরা এটা ট্রান্সফার করব 9 তারিখ অথবা 19 তারিখ অথবা 29 তারিখ, যাতে করে 10 তারিখ অথবা 20 তারিখ অথবা 30 তারিখেই আমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যায়। যদি আমরা 11 তারিখ অথবা 21 তারিখ অথবা 1 তারিখে এখান থেকে রিকোয়েস্টটা করি, সেক্ষেত্রেও কিন্তু এটা 10 তারিখ, 20 তারিখ অথবা 30 তারিখেই আমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। সুতরাং আমরা এই নিয়ম অনুযায়ী ট্রান্সফার রিকোয়েস্টটা করব এবং সর্বনিম্ন ট্রান্সফার রিকোয়েস্ট করা যাবে যখন আমাদের এখানে মিনিমাম $1 হয়ে যাবে। যাই হোক, আমরা যদি মেন পেজে চলে আসি, আচ্ছা আমরা যে মাত্র কাজটা করলাম এই কাজটার এখন আপডেট কি, এটা আমরা কিভাবে জানবো? আমরা যদি এখান থেকে 3 লাইনের উপরে ক্লিক করি, তারপরে অল টাস্ক প্রুফে ক্লিক করি, তাহলে এখানে যে প্রথম অপশনটা আছে আমরা এটার উপরে ক্লিক করব। তাহলে দেখেন আমরা মাত্র যে কাজটা করলাম সেই কাজটাকেও এখানে পেন্ডিং দেখাইতেছে। অর্থাৎ আমরা যার কাজটা মাত্র করলাম সে এখন আমাদের কাজটা ভেরিফাই করবে যে আমরা ঠিকঠাকভাবে কাজটা করছি কিনা। যদি দেখে যে হ্যাঁ আমরা ঠিকঠাকভাবে কাজটা করছি, তাহলে সে প্রুভ করে দিবে। এর ফলে পারিশ্রমিকটা আমাদের অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। আর যদি আমরা উল্টাপাল্টা কাজ করে থাকি তাহলে সেটা চাইলে রিজেক্ট করে দিতে পারবে। এখন অনেকেই প্রশ্ন করেন, যদি আমরা ঠিকঠাকভাবে কাজ করলাম তারপরেও যদি যেখানে কাজ দিছে সে আমাদের কাজটা রিজেক্ট করে দিল, সেক্ষেত্রে কি হবে? আপনি উল্টাপাল্টা কাজ করেন আর সঠিক নিয়মে কাজ করেন, যেভাবেই কাজ করেন না কেন, এখানে যে কাজটা দিছে সে যদি আপনার কাজটা রিজেক্ট করে সেটা চলে যায় সরাসরি এডমিনের হাতে। এডমিন আবার সেটা চেক করে যে আপনি কি আসলে উল্টাপাল্টা কাজ করার কারণে রিজেক্ট হয়েছেন নাকি আপনি সঠিক নিয়মে কাজ করছেন কিন্তু সেখানে রিজেক্ট করছে। তারপরে এটা মেইন এডমিন চেক করে। যদি আপনি সঠিক নিয়মে কাজ করার পরেও আপনার কাজ রিজেক্ট হয়, সেক্ষেত্রে মেইন এডমিন
এই কাজটাকে অ্যাপ্রুভ করে দেয়। সুতরাং এটা নিয়ে আমাদের চিন্তা করার কারণ নাই যে আমরা সঠিক নিয়মে কাজ করার পরেও আমাদের কাজটা রিজেক্ট হয়েছে। আপনার কাজটা যদি এখানে রিজেক্ট হয়, এর মানে আপনি বুঝে নেবেন আপনি সঠিকভাবে কাজ করেন নাই। কারণ একটা কাজ এমনি এমনি এখানে রিজেক্ট করা হয় না। কাজ রিজেক্ট করার জন্য 2 ধাপ চেক করে তারপরে কাজ রিজেক্ট করা হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই কারণে আমাদেরকে মূলত এখানে সঠিক নিয়মে কাজটা করতে হবে। যদি আমরা এখানে সঠিক নিয়মে ঠিকঠাকভাবে কাজ করি তাহলে এখানে ভালো কিছু আশা করা যেতে পারে। তাহলে চলেন, এই ছিল আজকের ভিডিও। এখনও যদি আপনাদের কোনো প্রশ্ন বাকি থাকে তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তী কোনো একটা ভিডিওতে সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।